السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলেজার টুকরা প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে প্রচন্ড দুর্যোগময় একটা পরিবেশে
আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগের অনেকগুলো জেলা বা উপজেলায় পানিবন্দী অবস্থায় মানুষ আছে। মোটামুটি আপনারা আমরা সকলেই জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে কতটা কষ্টে রেখেছেন, আমরা যারা আজকে মসজিদে এসির ভিতরে বসে আছি, আমরা এখন ফিল করতে পারছি যে এমত অবস্থায় যদি আমরা সেই দুর্যোগময় এলাকাগুলোতে কোমর পর্যন্ত বা গলা পর্যন্ত পানি, কিছু কিছু জায়গায় দেখেছি বাড়ির ছাদ পর্যন্ত পানি সুই সুই করছে। তো আমরা সে সকল ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সকল এলাকায় এই প্রচুর বৃষ্টিপাতের কারণে, জলাবদ্ধতার কারণে মানুষগুলো কষ্টে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেন তাদেরকে এই কষ্ট থেকে আল্লাহ তাআলা যেন নাজাত দান করে, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা গত জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমাদের যুব সমাজকে, বিশেষ করে বাংলাদেশে কিশোর অপরাধ, কোরআন এবং হাদিসের আলোকে এর সমাধান বিষয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন সুন্নাহর আলোকে কিশোর অপরাধ প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা আলোচনার আগ পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে কিশোর অপরাধ, ছোট ছোট বাচ্চারা যে সকল অন্যায় অশ্লীল কাজের ভিতরে, ফৌজদারি অনেক অপরাধের ভিতরে যারা নিজেদেরকে জড়িত করে ফেলছে, তাদেরকে কিভাবে ইসলাম কিভাবে কন্ট্রোল করার জন্য বলেছে, কিভাবে তাদেরকে এই অপরাধ থেকে, অন্যায় থেকে, অশ্লীল গর্হিত কাজ থেকে যুব সমাজকে, কিশোর সমাজকে আমরা বিরত রাখতে পারি, এই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আজকের জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা যদি সুযোগ পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা কি আসলে আমরা কি জানি? আল্লাহ তাআলা মানুষদেরকে এবং জিন জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য, তাই না? তো আমরা ইবাদত করি, বন্দেগী করি, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর হয়ে যায়, কিন্তু ইবাদতে কোনো শান্তি পাই না, ঠিক কিনা বলে? ইবাদতে কোনো মজা পাই না। অথচ আমরা দুনিয়া ইনকামের ব্যাপারে, আজকে আমি 5,000 টাকা ইনকাম করছি, চিন্তা করতেছি 5,000 টাকা তো আমার হচ্ছে না, কিভাবে 10,000 টাকা ইনকাম করে। এটার জন্য আমরা নতুন নতুন পলিসি, নতুন নতুন পদ্ধতি, সময় আস্তে আস্তে করে বৃদ্ধি করছি, ঠিক কিনা বলে? কিন্তু আমরা ইবাদত বন্দেগীতে কেন মজা পাচ্ছি না, কেন স্বাদ পাচ্ছি না, কেন ইবাদত বন্দেগীর পথে আমাদের মনটাকে টানে না, কেন করতে চায় না, এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরবর্তী সময় আমরা সুযোগ পেলে সেই আলোচনাটাই ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম কেবলমাত্র মানুষকে তাদের দোষ ত্রুটিটাকে ধরে দেয় না, ইসলাম কেবলমাত্র মানুষের ভুল ত্রুটি, অপরাধের শাস্তি শুধু বর্ণনা করে না, বরং ইসলাম মানুষের দোষ ত্রুটিগুলোকে ফাইন্ড আউট করে খুঁজে তালাশ করে বের করে এই অপরাধ থেকে, অন্যায় থেকে, খারাপ চরিত্র থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে সমাধান করা যায়, কিভাবে জীবনটাকে সুন্দর করা যায়, সেই পন্থা, সেই পথ কোরআন এবং হাদিস
আপনাকে আমাকে দিয়েছেন কিনা বলেন? দিয়েছে না বলেন? দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরআন একটি বিজ্ঞানসম্মত ও কার্যকরী সমাধান প্রদান করে মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য। কিশোর অপরাধ দমনে ইসলামের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এক নম্বরে হচ্ছে পরিবারের দায়িত্ব এবং ইতিবাচক প্যারেন্টিং। আমাদের প্রত্যেকটা পরিবারে আমাদের দায়িত্ব আছে না নাই ভাই বলেন? আছে না? আমরা ছেলে মেয়ে স্ত্রী পরিবারের পরিজনের জন্য ইনকাম করি, ঠিক কিনা বলেন? ইনকাম করি না? আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার সন্তান মাদ্রাসা বা স্কুলে প্রতিষ্ঠানে গিয়েছে কিনা এটার খোঁজ খবর নেয়া কি আপনার দায়িত্বের ভিতরে পড়ে কিনা? পড়ে না? আপনার ছেলে মেয়ে কার সাথে ঘোরাফেরা করছে, কার সাথে কথা বলছে, এটার ব্যাপারে আপনার খোঁজ খবর রাখার দায়িত্বের ভিতরে পড়ে কিনা? অবশ্যই পড়ে। তাহলে আপনি যেই সময়টা চাকরি করছেন, এমনও অনেক পরিবার আছে বাবাও চাকরি করে, মাও চাকরি করে, সন্তান সন্তানের মতো চলাফেরা করে, স্কুলে ইচ্ছে করলে যায়, প্রতিষ্ঠানে ইচ্ছা করলে যায়, ইচ্ছা না লাগলে যায় না, পার্কে গিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে বসে ঘোরাফেরা করে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, চরিত্র বিনষ্ট করে, ঠিক কিনা বলেন? এই জন্য পরিবারের যে দায়িত্ব রয়েছে, আপনার পরিবারের অধীনস্থদের উপর আপনার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে হবে। ছেলে মেয়েকে শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আপনি জন্ম দিয়েছেন, ছেলে মেয়েকে দুনিয়ার আলো দেখিয়েছেন, বাতাস দেখিয়েছেন, এতে করে আপনার দায়িত্ব শেষ নয়, বরং আপনার সন্তান কিভাবে বেড়ে উঠবে, আপনার সন্তান কোন চরিত্র নিয়ে বেড়ে উঠবে, কার পরিচয়ে সে বেড়ে উঠবে, কোন আদর্শকে অনুসরণ করে সে তার জীবনটাকে এস্টাবলিশ করবে, এই ব্যাপারেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে নির্দেশনা দিয়েছেন কিনা বলেন? অবশ্যই দিয়েছেন। আপনি আপনার সন্তানটাকে একটু একটু করে যখন আস্তে আস্তে লালন পালন করতে করতে বড় করছেন, সাথে সাথে যখন 4 বছর 5 বছর হয়ে যায়, সন্তানটাকে নিয়ে আমরা চিন্তা করি সন্তানটাকে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আপনার সন্তানটাকে একাডেমিক শিক্ষা অর্জন করাবেন, একাডেমিক জ্ঞান তাকে অর্জন করার জন্য চিন্তা করছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন তুমি তোমার সন্তানকে সর্বপ্রথম কোন জ্ঞানটা তুমি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। কার নামে ভাই? আল্লাহর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তুমি জানো আমাকে, আল্লাহকে সর্বপ্রথম ভালো করে জানো। আমরা আজকে আল্লাহকে ভালো করে না জানার কারণে আমরা আমাদের সন্তানগুলোকে যেখানে ইচ্ছা সেখানে আমার মন খুশি অনুযায়ী সন্তানটাকে আমি আস্তে আস্তে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, পরবর্তী আলোচনায় আমরা এই বিষয়টা আলোচনা আরো বিস্তারিত করব। এই জন্য পারিবারিক যে দায়িত্ব, একজন বাবা একজন মার উপর যে পরিবারের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যথাযথভাবে তা পালন করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র দুনিয়ার যে দায়িত্ব পরিবারের প্রধানদের উপরে এটাকেই পালন করে শেষ করতে বলেন নাই, বরং দুনিয়াতেও যেমনি ভাবে আপনি আপনার সন্তানটাকে শান্তিময় আদর্শবান একটা সন্তান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন, একইভাবে আপনার সন্তান যেন আখিরাতের জীবনেও যেন আপনার সন্তানটা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে না হয়,
আপনাকে যেন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে না হয় অপরাধী হিসেবে, এই জন্য আপনাকে আখিরাতের জীবনের ব্যাপারেও আপনাকে ভূমিকা রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের 6 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, কাদেরকে ডেকে বলছেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার পরিবারকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকেও বাঁচাতে হবে, পরিবারের সদস্যদেরকেও বাঁচাতে হবে, ঠিক কিনা বলে? এখন আপনি যাদেরকে জন্ম দিয়েছেন, আপনার অধীনস্থ যারা আছে, কেবলমাত্র তারাই কি আপনার পরিবার? একজন মুসলিম হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে আপনার আমার পরিবার শুধু আপনার আমার ছেলে মেয়ে নয়, আপনার আমার আশেপাশে আত্মীয় স্বজন, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, সারা পৃথিবীময় যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান আপনার আমার পরিবারের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? মুসলমানদের নির্ধারিত কোনো ভূখণ্ড নাই, আছে নাকি? যে মুসলমান কেবলমাত্র বাংলাদেশে বসবাস করবে, বিষয়টা কেমন না? আপনি শুধু এই সাভারকে নিয়ে চিন্তা করলে হবে না। আপনি সাভারকে নিয়ে চিন্তা করবেন, আপনার ঘরকে নিয়ে চিন্তা করবেন, সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন, আপনি ভারত নিয়ে চিন্তা করবেন, সারা পৃথিবীময় সকল মানুষকে নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদের কোন এরিয়ার ভিতরে, কোন গণ্ডির ভিতরে আবদ্ধ করে রাখার মতো কোনো সুযোগ নাই। সুতরাং সারা পৃথিবীতে আজকে কি হচ্ছে, কি অপরাধ হচ্ছে, এই অন্যায় অপরাধ থেকে, জুলুম থেকে, এই জাহান্নামের পথ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, এই বাঁচানোটা শুরু করতে হবে আমার নিজেকে দিয়ে। কাকে দিয়ে ভাই? আমার নিজেকে দিয়ে শুরু করতে হবে। আমি নিজে কোরআন পড়ব, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ব, আমার পরিবারের ভিতরে কোরআন অনুযায়ী আমল শুরু করব, রাসূলের জীবনী অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদের জীবন গঠন করেছেন সেভাবে আমি আমার পরিবারকে গঠন করব, আমার নেতা কর্মীদেরকে গঠন করব, আমার প্রতিষ্ঠানকে কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করব, আমার এলাকার যে কাজকর্মগুলো রয়েছে আমার সেই কাজকর্মগুলোকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমি পরিচালনা করব। এভাবে করতে 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 সারা পৃথিবীময় আপনাকে আমাকে এই মহান দায়িত্ব, এই মহান দাওয়াতি কাজকে সম্প্রসারিত করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য একজন সন্তানকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আপনাকে যেমনি ভাবে দুনিয়ার জাগতিক জীবনে প্রতিষ্ঠিত করার জন্য, শান্তিতে থাকার জন্য আমরা এত প্ল্যান প্রোগ্রাম করি, একইভাবে আমার সন্তান যেন দুনিয়াতেও ঈমানের সাথে থাকতে পারে, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি অন্যান্য উম্মতের সামনেও যেন আমার সন্তান যেন অপমানিত হতে না হয়, আমার সন্তান যেন জাহান্নামে যেতে না হয়। এই জন্য আমাদের সচেতনতার দরকার আছে না নাই ভাই? সেই সচেতনতা কি আমাদের মাঝে আছে? নাই। 60 বছর 70 বছরের জিন্দেগির জন্য সন্তানের জন্য বাড়ি করি, গাড়ি করি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি, অথচ সন্তানের চরিত্রটাকে সুন্দর করার জন্য, আল্লাহ তাআলার সাথে পরিচিত করে দেওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার জন্য সন্তানটাকে সময় দিলাম না, সন্তানটাকে নসিহত করলাম না। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা দ্বিতীয়ত যে বিষয়টার দিকে আমরা তাকাবো, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আদর্শ পিতা ছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বাবা আসবে সকল বাবাদের আদর্শ যে বাবারা তার সন্তানকে কিভাবে নসিহত করতে হয়। অথচ আমাদের সমাজের মানুষগুলো, আমরা যারা আছি, আমরা আমাদের সন্তানগুলোকে বলি যে বাবা, অমুক পরিবার, তোমার চাচা, তোমার মামা আমার এই ক্ষতি করেছে, তুমি যদি আমার সন্তান হয়ে থাকো এটার প্রতিশোধ তুমি নিয়ে ছাড়বা।
এই ধরনের নসিহত আমরা করি কিনা ভাই বলেন? করি না ভাই? অনেক সময় করি যে আমার সম্পদ নিয়ে গিয়েছে জোর করে, তুমি যেই কোনো বললে হোক, যদি আমার রক্ত তোমার শরীরে যদি বয়ে থাকে, এই জমি তুমি আমার জীবনে হয়তো দেখে যেতে পারবো না, তুমি এই জমিকে তুমি কি করে নিবা, এটা নিয়ে আসবা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের পরামর্শ নসিহত আমরা তাদেরকে করি। কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি নসিহত করেছেন আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সন্তানকে দেয়া উপদেশগুলো, নসিহতগুলোকে কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন। যতদিন পর্যন্ত উম্মতি মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা বাবার জন্য এই উপদেশগুলো একবারে আদর্শনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, হে আমার বৎস, হে আমার ছেলে, আল্লাহর সাথে শিরক করো না। প্রথম উপদেশ দিলেন কি? আমার কথা বোঝেন নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন কি? আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করবা না, কারণ আল্লাহ হচ্ছে তোমার রব, আল্লাহ হচ্ছে তোমার রিজিক দাতা, আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার আধার, আল্লাহ তোমাকে জীবিত রেখেছেন, আল্লাহ তোমাকে লালন পালন করছেন, আবার আল্লাহ তাআলাই তোমাকে জমিন থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলো? সুতরাং যে আল্লাহর দেয়া রিজিকের মাধ্যমে আমরা আলো বাতাস গ্রহণ করেছি, সম্পদ স্থাবর অস্থাবর সম্পদ আমরা গড়তে পেরেছি, সে আল্লাহর সাথে শরীক কইরো না। আমরা কি আমাদের সন্তানদেরকে এই ধরনের উপদেশ দিতে পারি? এইরকম বাবা খুঁজে খুব কম পাওয়া যাবে যারা নিজের সন্তানকে বলে, বাবা আল্লাহর সাথে শিরক করা যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে তার কাছে কিছু চাওয়া যাবে না, সে তো নিজেই বিপদে আছে, ঠিক কিনা বলেন? একজন মানুষ যখন মরে যায় তার কি কোনো ক্ষমতা থাকে? সে নিজেই তো অসহায়। সে যদি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী হতো, তাহলে তো সে মৃত্যুবরণ করতো না। যেহেতু সে মৃত্যুবরণ করেছে, পাওয়ারের উপর পাওয়ার, ক্ষমতার উপর ক্ষমতা আছে না নাই? আছে। সুতরাং স্বাভাবিকভাবে একজন মানুষ যেভাবে মৃত্যুবরণ করে, আমিও যদি মৃত্যুবরণ করি, এই মৃত্যুর ভিতরে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সবার মৃত্যু একইভাবে হয়, একই সিস্টেমে হয়। হয়তোবা কেউ অ্যাক্সিডেন্টে, কেউ হয়তোবা বিভিন্ন রোগে শোকে, কিন্তু মৃত্যু তো সবাইকে বরণ করতেই হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এইজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করো না। এখন সন্তানটাকে তো শিরক বুঝাতে হবে, শিরক কাকে বলে, তাই না? যে বাবা তোমার 10 টাকা লাগবে, তুমি আল্লাহর কাছে চাও আগে, যে আল্লাহ আমার 10টা টাকা লাগবে। সন্তানকে শিখান যে বাবা তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমার নতুন একটা ব্যাগ দরকার, আল্লাহ আমার নতুন একটা পানি খাওয়ার মশক দরকার, আল্লাহ আমার সুন্দর একটা জামা দরকার, আল্লাহ আমার সুন্দর একজন জুতা দরকার। এটা কার কাছে বলাতে হবে? আল্লাহর কাছে বলাতে হবে। কার কাছে বলাতে হবে? এখন এটা কি ধরে ধরে আপনি বাচ্চাকে শিক্ষা দিবেন, নাকি প্র্যাকটিক্যাল শিক্ষা দিবেন? আপনার সংসারে একটা প্রয়োজন দেখা দিয়েছে, আপনি গভীর রাতে উঠে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি তো 10,000 টাকা 15,000 টাকা ইনকাম করি, আল্লাহ আমার সন্তানের মাদ্রাসার, স্কুলের, কলেজের, প্রতিষ্ঠানের বেতনটা দিতে পারছি না, আল্লাহ আমার সন্তানের বেতনটাকে ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার সন্তানটার নতুন বছরে সুন্দর একটা ব্যাগ লাগবে, আমার সন্তানটার নতুন নতুন বই লাগবে, একটা ড্রেস লাগবে, আল্লাহ তুমি তোমার আমার যে রিজিক, এই রিজিকের ভিতরে তুমি বারাকা দান করে দাও, যেন আমি আমার সন্তানটার জন্য নতুন একটা ড্রেস কিনে দিতে পারি, নতুন একটা পোশাক তৈরি করে দিতে পারি, নতুন একটা ব্যাগ তৈরি করে দিতে পারি। তো
তখন আপনার সন্তান যখন দেখবে যে আমার বাবা তো ব্যাগ কার কাছে চাচ্ছে, আল্লাহর কাছে চাচ্ছে, আমার বাবা তো জামা আল্লাহর কাছে চাচ্ছে, তাহলে আমি আমার বাবার কাছে কেন চাবো, আমি আমার আল্লাহর কাছে চাই। শিখবে কিনা বলেন, শিখবে কিনা বলেন। বাবার হাতে ছেলে সন্তান হেঁটে নিয়ে চলে যাচ্ছেন, মানুষ আপনাকে সালাম দিচ্ছে, আপনি তো মানুষকে সালাম দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? মানুষকে সালাম দেন, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই শব্দগুলো ব্যবহার করেন। ভালো কোনো কাজ দেখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কারোর জন্য দোয়া করবেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, দোয়া করেন। সমস্যা কোথায়? এই শব্দগুলো কি খুব কঠিন? খুব কঠিন তো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ শব্দ পারেন না এমন কি কেউ আছেন? কেউ আছেন? ছোট ছোট বাচ্চারা আছে, তারাও পারে কি আলহামদুলিল্লাহ বলেন না? বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ এই শব্দটা কি খুব বেশি কঠিন? ছোট ছোট বাচ্চারাও পারে। আল্লাহু আকবার এই শব্দটা কেউ জানেন না? সবাই জানেন না আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পারেন না আপনারা? সবাই তো পারে। কিন্তু হিসাব করেন তো, সকাল থেকে এই পর্যন্ত কয়বার আপনি শব্দগুলো ব্যবহার করেছেন, কয়বার ইস্তেগফার পড়েছেন? আরে ভাই, আপনি যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনি পরিবারের একজন প্রধান, আপনি যদি এই শব্দগুলো ব্যবহার না করেন, আপনার সন্তান শিখবে কোথা থেকে? তার কাছে কি আসমান থেকে কি ওহী নাজিল হবে নাকি? নাজিল হবে না। তাহলে এই সন্তানটাকে, আগামী প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য আপনাকে আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে ইসলামের ভিতরে। ঠিক কিনা বলেন? পারবেন? পারবেন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে দেয়ালে দেয়ালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো লাগায় রাখেন না। সন্তানের টেবিলের ওখানে লাগায় রাখেন, স্টিকার লাগায় রাখেন। বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো লাগায় রাখেন না। যারা বাড়িওয়ালা আছেন গেটের ভিতরে লাগায় রাখেন। বাড়িতে প্রবেশ করার যে দোয়াটা আছে, দোয়াটা লাগায় রাখেন না। মসজিদের যেমনি বাহিরে লাগানো আছে, হ্যাঁ কি লাগানো আছে? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় কি লেখা আছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো আপনিও আপনার বাড়ির সামনে দিয়ে সুন্দর করে লিখে রাখেন না, আপনার নামের সাথে সাথে এই দোয়াটা লিখে রাখেন, বাড়িতে ঢোকার দোয়াটা, আবার বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা সুন্দর করে ভিতরে লিখে রাখেন। এতে করে সওয়াব হবে না গুনাহ হবে ভাই? আমার মনে হয় সওয়াব হবে না। আপনাদের আওয়াজে বলতেছে সওয়াব হবে না। সওয়াব হবে। আপনি আপনার প্রত্যেকটা সিঁড়ির সামনে দিয়ে নিচ থেকে যখন উঠবে, ওখানে একটা সুবহানাল্লাহ, উপরের দিকে উঠতে কি পড়তে হয় ভাই? আল্লাহু আকবার, তাই না? তাহলে উপরের দিকে যখন সিঁড়িতে নিচ থেকে উঠবে, সামনে সিঁড়িটার সামনে আপনি সুন্দর করে একটা স্টিকার, ছোট্ট একটা স্টিকার লাগিয়ে দেন না, আল্লাহু আকবার। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়, দেখে দেন না। অনেকে জানে, মনে আছে, আপনার আমার মনে আছে, আমারও অনেক সময় ভুলে যাই। যখন সামনে দেখি মনে পড়ে, তখন সাথে সাথে আবার পড়া শুরু করি। তাহলে সওয়াব হবে কি হবে না ভাই? বাড়ি করে শুধু ভাড়া খাইলেই হবে না, ভাড়াটিয়াদেরকেও কঠিন কিয়ামতের মাঠে বাড়িওয়ালাদেরকেও আল্লাহ তাআলা ধরবে। যে তোমার বাড়িতে ভাড়া ছিল, মাসে মাসে 10,000, 15,000, 20,000 টাকা করে ভাড়া নিয়েছিল। আপনারা যারা বাড়িওয়ালা, আপনাদেরকে আমি মানে লজ্জা দিচ্ছি না, জাস্ট একটা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, এই কাজটা করবেন। যাদের মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাদের জন্য কি আপনার কিছুই করার নাই? অনেক কিছু করার আছে। আপনি এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারটা যে লিখে দিলেন, উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলবে, নিচের দিকে নামতে গেলে নামার সিঁড়িটার ওই সাইড দিয়ে লিখে দেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়তে হয়। সমতল ভূমিতে যখন নিচতলায় চলে যাবে, গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে, তখন লিখে দিবেন সামনে দিয়ে, এমন জায়গায় লিখে দিবেন যেন নজরে আসে। সমতলে চলার সময় কি পড়তে হয়? লা ইলাহা, দিয়ে দেন না, সমস্যা কি ভাই? এগুলো পরিবেশ তৈরি করতে হবে। আমাদের পরিবেশগুলো তৈরি করার জন্য ফেরেশতা আসমান থেকে আসবে না। আমাদের আগামীর প্রজন্মকে আদর্শবান, কোরআন সুন্নাহ সম্মত একটা আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম যদি আমরা গড়তে চাই,
আমাদেরকে কোরআন এবং হাদিসের এই পরিবেশটা প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বাড়ির ভিতরে, প্রত্যেকটা এলাকার ভিতরে আমাদেরকে তৈরি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই শব্দটা, এই আয়াতের অর্থটা লিখে দেন না, সমস্যা কি? যে কারো সাথে শিরক করো না, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে শিরক করো না, অংশীদার করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। লিখে দেন বাসার কোনো একটা জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষের নজরে যাবে। যতবার পড়বে ততবার তার মনের ভিতরে একটা ধাক্কা দিবে, তার বিবেক তার ভিতরে ধ্বংসন করতে থাকবে, শিরক করা যাবে না। তখন তার ভিতরে, মাথার ভিতরে মাইন্ড সেটআপ হয়ে যাবে যে শিরক আসলে কি, আমাকে জানতে হবে। স্মার্টফোনের যুগ, সাথে সাথে যখন আপনি জিমিনির ভিতরে দিয়ে দিবেন যে আমি শিরক সম্পর্কে জানতে চাই, শিরক সম্পর্কে বিস্তারিত আমাকে ইনফরমেশন দাও, আপনি গুগলে গিয়ে যখন সার্চ করবেন একবারে ডিটেইলস আপনাকে দিয়ে দিবে কাকে শিরক বলা হয়, কিভাবে শিরক গুলো আমরা করে থাকি, কথার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, দেখার মাধ্যমে কিভাবে আমরা শিরক করি, সব বিস্তারিত পেয়ে যাবে। একটা মানুষ যখন শিরকের আলোচনাটা বের করে পড়বে, এই করার কারণে আপনি কি সওয়াব পাবেন না ভাই? কথা বলেন না কেন? পাবেন না ভাই? অবশ্যই পাবেন। প্রিয় ভাইরা, এই ধরনের ছোট ছোট কাজগুলো আমরা করতে পারি, যেটা আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য অনেক বড় সওয়াবের কারণ হবে, আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনও তো হতে পারে আমার 60 বছর 70 বছরের জিন্দেগির একটা আমলও কবুল হয় না, হয়তোবা আমার বাড়ির সামনে, বাড়ির কোনায়, রাস্তার কোনায়, এলাকার কোনায়, মসজিদের কোনায় একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা প্লে কার্ড লাগায় দেওয়ার কারণে শত শত মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছে। একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারেন কি পারেন না? আচ্ছা বলেন তো দেখি, আখিরাতের ময়দানে হিসাব দিয়ে, ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে হিসাব দিয়ে কি কেউ জান্নাতে যেতে পারবে? কেউ যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কি না হবে, করুণা না হবে। আল্লাহ তাআলার করুণা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কঠিন কিয়ামতে হাসরের মাঠে যাদেরকে ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে, তারা কি জান্নাতি না জাহান্নামী? তার মানে আমলনামা হাতে দিয়ে দিল আর জান্নাতে চলে যাবে, বিষয়টা কি এমন না। সে প্রত্যেকটা মানুষের কাছে কাছে কি দেখাবে, দেখো ভাই দেখো আমার কত সুন্দর আমলনামা, আমি দুনিয়াতে কত ভালো কাজ করেছি, যে কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে কঠিন হাসরের মাঠে আমার ডান হাতে আমলনামা দিয়েছে, দেখো খুলে খুলে দেখো আমার আমলনামা পড়ে দেখো। মানুষের কাছে কাছে কি দেখাবে? তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকবে, এই বান্দা এদিকে আসো, ডেকে নিয়ে পার্সোনালি, ব্যক্তিগতভাবে তাকে ডেকে নিবে, এদিকে আসো, আমলনামাটা খোলো, তুমি তো এই ভালো কাজগুলো করছিলা, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানতো না তুমি এই খারাপ কাজটা করছিলা কিনা বলো। তখন বান্দা অকপটে বলে ফেলবে যে আল্লাহ হ্যাঁ করেছি, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আমি ইমাম সাহেব, আমার মাধ্যমে কি গুনাহ হওয়া সম্ভব নাই? আছে নাই? আছে। আমিও গুনাহ করতে পারি, আমি অন্যায় অপরাধ করতে পারি, হয়তো আপনারা জানেন না, জানেন কি? সুতরাং গুনাহের ঊর্ধ্বে আমরা কেউ নই, ঠিক না? সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহম না হবে, আল্লাহ তাআলার করুণা আপনার প্রতি না হবে, ততক্ষণ পর্যন্ত বাঁচার কোনো সুযোগ সময় তো বুঝতে। এই জন্য তার মানে কি আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দেব? ছেড়ে দেব নাকি? যে আল্লাহ তাআলার করুণা হইলে আমরা জান্নাতে যাব, তাহলে জাহান্নামে যাব, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই।
ইবাদত বন্দেগী করে যেতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পরবর্তীতে আবার বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে প্রিয় বৎস, তুমি সালাত কায়েম করবে। কি করবে? কুরআনুল কারীমের কোথাও কিন্তু নাই যে সালাত আদায় করতে হবে বা নামাজ পড়তে হবে, এই নির্দেশনা কুরআনুল কারীমের কোথাও নাই। আছে নাকি ভাই? প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আর এখানেও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আমাদের সমাজে কি সালাত প্রতিষ্ঠা আছে ভাই? বলেন, সালাত প্রতিষ্ঠা নাই। আমরা সালাত পড়ি, আমরা নামাজে আসছি, মসজিদে আসছি, কই আমাদের স্ত্রীদেরকে তো আমরা নামাজ পড়তে বাধ্য করি নাই, আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়েকে তো নামাজ পড়তে নিয়ে আসি নাই। তাহলে আপনার আমার পরিবারের ভিতরে কি নামাজ প্রতিষ্ঠা আছে? তাহলে এই নামাজ কি আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে? আপনার আমার অফিসে, আপনার আমার বাসায়, আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ প্রতিষ্ঠা কি আছে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা ছাড়া নামাজ পড়ার মাধ্যমে খুব বেশি উপকার পাবো বলে আমরা মনে হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজ পড়ার জন্য ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে বয়স হলে বাধ্য করতে হবে, না পড়লে তাকে শাসন করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। সন্তানদেরকে সালাতের যেমনি ভাবে আদেশ করতে হবে, একই ভাবে বলতে হবে যে বাবা অন্যায় কাজ করা যাবে না। জীবনে না খেয়ে থাকবা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন উপোস থাকবে, রোজা থাকবে, তারপরেও কখনো কারো টাকার দিকে, সম্পদের দিকে কখনোই চোখ তুলে তাকাবা না, কারো দিকে কখনোই হাত পাতবা না। এই পরামর্শ সন্তানদেরকে দিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? যে না খেয়ে থাকবা, রোজা থাকবা, তারপরেও চুরি করা যাবে না, পকেট মাইর করা যাবে না, মানুষের জুতা চুরি করা যাবে না, মানিব্যাগ চুরি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অন্যায় অপরাধ করা যাবে। প্রিয় ভাইরা, ওয়াসবির আলা মা আসাবাক, এবং অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবে না। সাথে সাথে বিপদে মুসিবতে আপনি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন, আর আপনার উপরে কোনো বিপদ আপদ আসবে না। বিষয়টা কি এমন? এটা কিন্তু সম্ভব নয়। গতকালকেও ইন্টারনেটের মাধ্যমে দেখতে পেলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী মাদক দ্রব্য কারবারি যারা করে, যারা সেবন করে, এদেরকে গ্রেফতার করে নিয়ে আসার পরে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে ছিনিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই আবার আঘাত করা হয়েছে। আচ্ছা, আপনারাই বলেন, মাদক দ্রব্য গ্রহণ করা ভালো না খারাপ? তাহলে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে মাদক দ্রব্য সেবনকারী বা ক্রয় বিক্রয়কারীকে যে ধরে নিয়ে আসছে, আইনের আওতায় নিয়ে আসছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ করতে গিয়েছে কে? পুলিশ, তাই না? আইন শৃঙ্খলা বাহিনী। আর যেই মানুষগুলো আইন শৃঙ্খলা বাহিনীর উপর আঘাত করলো, তাদেরকে নির্যাতন করলো, ওই মানুষগুলো কি করলো? ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে না। তাহলে ভালো কাজ যখন সমাজের ভিতরে আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন কিছু মানুষ নামের অমানুষ আছে যারা অন্যায়কে সাপোর্ট দিবে, ঠিক কিনা বলে? বরং উচিত ছিল ওই এলাকার জনসাধারণ সবাই মিলে পুলিশকে সহযোগিতা করা দরকার ছিল, যে স্যার আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনি এই অপরাধীর জন্য যেই কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে,
যে ইয়াবা গাঁজা এই নেশা জাতীয় দ্রব্যের কারণে আমাদের আগামীর প্রজন্মগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। স্যার, আমরা আপনাকে সহযোগিতা করি, এই এলাকার ভিতরে, আমার এলাকার ভিতরে যত মাদক, এই চোরাচালানি যত সহ মাদক দ্রব্য যারা সেল করে, লেনদেন করে, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করতে আমরা সহযোগিতা করব। আচ্ছা, আমরা যদি সবাই যদি আমাদের প্রশাসনকে যদি সহযোগিতা করি, তাহলে সাভারের ভিতরে কি এই ধরনের কত মাদক দ্রব্য কেউ খাইতে কি আর সাহস করবে? বেচতে সাহস করবে? কিন্তু আফসোসের বিষয়, আমার প্রশাসনের অনেক ভাইয়েরাও এই ধরনের অপরাধীদের সাথে যোগ সাজগ করে, সহযোগিতা নেয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, প্রশাসনের যারা আছেন আপনারা দায়িত্বশীল। আমি যদি সাভার দিয়ে বলি, সাভারের প্রত্যেকটা জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের হাতে। সুতরাং আপনি যদি কোনো মাদক কারবারির সাথে যদি সহযোগিতা করেন, টাকা খেয়ে যদি তাকে না ধরেন, কঠিন কিয়ামতের হাসরের মাঠে আল্লাহ তাআলার কাজ করায় এই সাভারবাসী আপনাকে দাঁড় করাবেই করাবে ইনশাআল্লাহ। আমরা আপনাকে সাথ দিব না। আবার আপনি যদি এই সমাজে যদি শান্তি শৃঙ্খলা মাদক মুক্ত যদি সমাজ যদি আপনারা গড়তে চান, আমরা আমাদের জীবনের মূল্য দিয়ে হলেও আমরা প্রশাসনকে 100% সহযোগিতা করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই ধরনের অন্যায় থেকে আমাদের বাঁচা উচিত। হয়তোবা এক একটা ইয়াবা আমার এই মুহূর্তে জানা নাই যে কত। কিছুদিন আগে একজনকে ধরেছিলাম, সে বলেছিল একটা ইয়াবা মনে হয় 300-350 টাকা একটা ট্যাবলেট। 300 থেকে 350 টাকাতে সে ক্রয় করে এনেছে একটা ট্যাবলেট। এটার মাধ্যমে আপনার শরীর খারাপ হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি আপনার পরিবারের অধিকার ঠিক মতো আদায় করতে পারছেন না, আপনি আপনার সন্তানের উপর জুলুম করছেন, আপনি আপনার স্ত্রীর উপর জুলুম করছেন, আপনি আপনার পরিবারের উপর জুলুম করছেন, আপনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন। এখন তো ম্যাক্সিমাম দেখা যায়, আমার মনে হয় যে আমি যদি এখন আপনাদেরকে বলি প্রত্যেকের মানি ব্যাগের টাকাগুলো একটু চেক করেন, আমার মনে হয় ম্যাক্সিমামের পকেটে যে টাকাগুলো আছে কোথাও না কোথাও ছিদ্র খুঁজে পাওয়া যায়, পুড়ে গেছে। ঠিক কিনা বলেন? টাকার কোনাগুলো পুড়ে গিয়েছে। এদের নামে তো মামলা হওয়া উচিত, তাই না? এটা কিন্তু রাষ্ট্রবিরোধী একটা কাজ, রাষ্ট্রের সম্পদ এটাকে নষ্ট করছে, পুড়ে ফেলছে, শাস্তিযোগ্য অপরাধ। এ কাজ করবেন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, রিকোয়েস্ট করি আপনাদের কাছে, এই মাদক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে, সেবনের মাধ্যমে নিজেকে ধ্বংস করবেন না, ঈমান আমলকে ধ্বংস করবেন না, পরিবারকে ধ্বংস করবেন। ফিরে আসেন, কোরআন হাদিসের পথে ফিরে আসেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে নিজেকে শামিল করে দেন। দেখবেন মনের ভিতরে প্রশান্তি আসবে, দুনিয়াতে সফলতা আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে। কোরআন হাদিস ছাড়া মাদক দ্রব্য গ্রহণ করলে হয়তো অল্প সময় আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে অন্যরকম ফিলিংস অনুভব হতে পারে, কিন্তু এটা আপনার শরীরের জন্য যেমনি ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ঠিক কিনা বলেন? তাহলে এই ধরনের যারা কাজ করে তারা কি কেবলমাত্র আমাদের শত্রু না রাষ্ট্রেরও শত্রু? রাষ্ট্রের। সুতরাং এদেরকে দমন করা আমাদের দরকার আছে না নাই ভাই? প্রিয় ভাইরা, লোকমান আলাইহিস সালাম বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তুমি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করবা, সমাজের অন্যায় অপরাধগুলোকে যখন তুমি নির্মূল করতে চাইবা, তখন তোমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে, তোমার উপরে হামলা করতে পারে, তখন তুমি কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করবা মানে কি? এই আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা থেকে নিজেকে গুটায়া রাখা, বিষয়টা কি এমন না?
আপনাকে চিন্তা গবেষণা করতেই হবে, অব্যাহতভাবে বিরতিহীনভাবে চিন্তা করতে হবে যে এইভাবে গেলে যেহেতু বাধা দিচ্ছে, অন্য কোনো ভাবে যাওয়া যায় কিনা, অন্য কারো মাধ্যমে, এমপি সাহেবের মাধ্যমে হোক, আমাদের ইউনূস সাহেবের মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক, তার মাধ্যম দিয়ে গেলে এই অপরাধ আমার সমাজ থেকে, আমার পরিবার থেকে, আমার সবার থেকে নির্মূল করা যায়। এই চিন্তা আপনার আমার মাথার ভিতরে, প্রত্যেকের মাথার ভিতরে থাকা দায়িত্ব এবং কর্তব্য কে করে দিয়েছে? আল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সবাই আইনের লোক যারা আছে, প্রশাসনের লোক যারা আছে, তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? তারপরে ইবাদতের প্রশিক্ষণ এবং সালাত কায়েম। আমাদের সন্তানদেরকে ইবাদতের প্রশিক্ষণ দেওয়া দরকার আছে না নাই ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন এবং কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল, বেহায়া, গর্হিত কাজ থেকে হেফাজত করে, বিরত রাখে। এখন কথা হলো যে হুজুর, তা আমরা তো সবাই নামাজ পড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন নামাজ পড়ি, তারপরেও তো আমাদের সমাজের ভিতরে অপরাধ কমে না। আচ্ছা, এই অপরাধ না কমার পিছনে কারণ আছে না নাই ভাই? আচ্ছা। তো সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম ফাআলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররাকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছরে পৌঁছাবে। কত বছরে পৌঁছাবে? সবাই বলেন কয় বছর? তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছরে পৌঁছাবে, তখন তোমরা তাদেরকে সালাতের নির্দেশ দিবে। কয় বছরের সময় সালাতের নির্দেশ দিতে বলেছে? কয় বছর? 7 বছর। 10 বছর বয়সে সালাত আদায় না করলে তাদেরকে প্রহার করবে। যাদের 10 বছর হয়ে গেছে তাদেরকে প্রহার করার জন্য, মাইট দেওয়ার জন্য বলেছে, প্রহার করতে বলেছে। এখন আপনি প্রহার করতে গিয়েছেন ওকে ঝাড়ু দিয়ে, জুতা দিয়ে, হ্যাঁ, চামিচ দিয়ে, এগুলো দিয়ে মারবেন নাকি? না। আপনি সন্তানটাকে তো ট্রেনিং দেন না। আজকে জুমার দিনে মসজিদে এসেছেন, সন্তানটাকে কি হাত দিয়ে নিয়ে আসতে পারতেন না আপনি? আজকে মডেল মসজিদের ইমাম সাহেবের হুজুরের কথা শুনে আপনি বাড়িতে গিয়ে সন্তানটাকে ঝাড়ু দিয়ে মাই শুরু করে দিলেন, সন্তানটাকে জুতা দিয়ে মাই শুরু করে দিলেন, মানুষের সামনে চড় দেওয়া শুরু করে দিলেন। এই সন্তান কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ। এই সন্তানটাকে ছোটবেলা থেকে, 7 বছর থেকে আপনাকে ট্রেনিং দেওয়া দরকার ছিল। ছোটবেলা থেকে মসজিদে হাত ধরে নিয়ে আসা উচিত ছিল। কেন নিয়ে আসেন না? আজকে তো প্রত্যেকটা গার্ডিয়ানের সাথে বাচ্চা থাকা দরকার ছিল কিনা বলেন? আমরা তো আনি নাই কেন? বাচ্চাদের মতো ছেড়ে দিয়েছি, বাচ্চারা পিছনে অনেকের, আমরা এমন অভিভাবক আছি যাদের ছেলে মেয়েরা পিছনে দৌড়াদৌড়ি করছে, পিছনে বারান্দায় বসে গল্প করছে। আপনার ছেলেটাকে আপনার সাথে রাখেন, সাথে করে নিয়ে আসেন যে বাবা এখানে বসো। এই যে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, আমি আলোচনা করছি, বাচ্চাদেরকে বলছি বাবা শোনো শোনো। অনেক অভিভাবকদেরকে দেখছি এইভাবে বাচ্চাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে যে তোমার উদ্দেশ্যে হুজুর বলতেছে, শোনো তুমি। আমরা সন্তানদেরকে এভাবে ধরে নিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, তারপরে হচ্ছে সুসঙ্গী নির্বাচন। আপনার সন্তানগুলো কাদের সাথে মেলামেশা করছে, চলাফেরা করছে, তাদের ব্যাপারে তাকে সচেতন করতে হবে যে বাবা অমুক ছেলে তো স্বভাব ভালো না, ওতে এই খারাপ কাজগুলো করে, বাবা তুমি ওর সাথে মিশো না, তাহলে তুমিও খারাপ হয়ে যাবে। তার সাথে ভালো যারা বন্ধু, ভালো মেধাবী, আদর্শবান যে সকল ছাত্রগুলো রয়েছে, তাদের সাথে মেলামেশার ব্যবস্থা করে দিতে হবে, তাদের সাথে ঘোরাফেরা, তাদের সাথে সময় ব্যয় করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আমাদের সমাজেরও কিছু দায়িত্ব রয়েছে। আমাদের সামাজিকভাবে আমরা যে সকল যুবকরা, যে সকল সন্তানরা, কিশোররা অপরাধ করে, এদেরকে দেখলেই আমরা নাকশিট খাই, তাই না? নাকশিট কেন ভাই বলেন? যে গাঁজা খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, নামাজ নাই, রোজা নাই, খালি আড্ডা দেয়,
বলি কি বলি না? এদেরকে এভাবে নাক ছিটকাবেন না। ও সন্তানটার মাথায় হাত দিয়ে বলেন যে বাবা, তোমার বাবা এত ভালো ছিল, তোমার দাদা অনেক নামাজি ছিল, তোমার বাবা দান সজ্জা করতো, নিয়মিত নামাজ পড়তো, বাবা তুমি ঠিক মতো নামাজ পড়ো, আসো তোমাকে একটু নাস্তা করাই, আসো তোমাকে একটু চা খাওয়াই, আসো তোমাকে দুটো চকলেট কিনে দেই, আজ পর্যন্ত কি করেছেন? তার ডাক ছিটকাচ্ছেন কিভাবে আপনি? আপনি তাকে যে আজকে ইগনোর করছেন, তাকে যে অপমানিত করছেন, তাকে যে অবজ্ঞা করছেন, কে দিয়েছে ক্ষমতা আপনাকে? কয়দিন দাওয়াতি কাজ করেছেন? কয়দিন তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন? কয়দিন তার পিঠে হাত দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন? আপনার বাসায় কয়দিন দাওয়াত দিয়েছেন? কয়দিন কফি খাওয়িয়েছেন? কয়দিন চকলেট গিফট করেছেন? এই কাজগুলো আমাদের করা দরকার নাই? আমরা চেষ্টা করব প্রত্যেকের পকেটে পকেটে চকলেট রাখার চেষ্টা করব। প্রত্যেক মাসে বেতনের একটা অংশ রাখবো, যে হুজুরে বলেছে, আমি এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কাজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকার লোকদেরকে দাওয়াত দিতেন, আগে পেট ভরে খাওয়াতেন, আপ্যায়ন করতেন, তারপরে তাদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতেন। এই পদ্ধতি আমাদের অবলম্বন করা দরকার না ভাই? দরকার। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে প্রতি মাসের অন্তত একটা অংশ আমরা এই দাওয়াতি কাজের জন্য আমরা রেখে দেব। পকেটে চকলেট থাকবে সব সময়। কোনো খারাপ ছেলে, কোনো বাবা মায়ের অবাধ্য সন্তান যেগুলো আমরা দেখব, এদেরকে আমরা কাছে টেনে এনে দুটো চকলেট দেব, তার মাথায় একটু হাত বুলিয়ে দেব, বাবা কেমন আছো, তোমার পড়াশোনা কেমন চলছে, খোঁজ খবর নিব। দেখবেন ওই সন্তানটা আপনার বুকে ছুরি ধরবে না, আপনার গলায় ছুরি ধরবে না, বরং আপনাকে দেখলে বলবে যে আঙ্কেল আপনি কেমন আছেন। বলবে কি বলবে না? অবশ্যই। আমরা চেষ্টা করব, যেহেতু সময় নাই, বেশি সময় নিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব ইবাদতের স্বাদ বা আন্তরিকতার বৃদ্ধির উপায়। আমরা সবাই কি খুব মজা করে নামাজ পড়ি? আচ্ছা, নামাজে মজা পান কে কে? হাত তোলেন তো দেখি। সংখ্যায় খুব কম, হাত নামান। তাও ভেজাল আছে, আসলে নাই? আমি তো হাত তুলি নাই। তাহলে আমার নামাজের ভিতরে সমস্যা আছে না নাই ভাই? আছে না? মানে যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে কি নামাজ আমরা পড়তে পারি? নামাজ তো পড়তে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর ইস্তেগফার করতেন যে আল্লাহ, যেভাবে নামাজ আদায় করা দরকার ছিল, যে বিনয়ের সাথে তোমার সামনে দাঁড়ানোর কথা ছিল, আল্লাহ হয়তো বা সেভাবে দাঁড়াতে পারি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন নাই? প্রিয় ভাইরা, এই জন্য আগামী জুমার আলোচনাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ইবাদত বন্দেগীতে স্বাদ পাওয়া, আন্তরিকতা বৃদ্ধির উপায়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আগে আগে আসবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েনি, 4 রাকাত কাবলা জুমা পড়ুন।